যে জুলাই আমরা সহাবস্থানে ছিলাম, যে জুলাই আমাদেরকে একত্রিত করেছে, সেই জুলাইয়ের পরবর্তীতে আমরা এই একটা মীমাংসার দিকে এগোচ্ছে যে বিষয়, সেটিতে আমরা ক্লাসে কোনোভাবেই জড়াতে চাই না। এখন মাঠে যেহেতু আমাদের ছাত্র সংসদ চালু নাই, আমাদের কোনো লিডার নাই, এক কথা আমি বলবো যে আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা একটা শূন্যতা দেখতে পেয়েছি। গতকালকে আমি বলবো যে এরকম একটা মব হয়েছে, ওই সময় ছাত্র আন্দোলনের ডাকে আসলে সারা বাংলাদেশ এক হয়েছে, বিশেষ করে সব শিক্ষার্থী এক হচ্ছে। আপনি একেবারেই ধরেন কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান ছোট থেকে বড়, সেই জায়গাটায় গতকালকের ঘটনাটা এড়ানো গেল না কেন বলে মনে হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাতে জড়ালো কেন, সেটি কি কোনোভাবে এড়ানো যেত না? আমরা একটা জিনিস চাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে জায়গায় আমরা দেখতে চাই, বাংলাদেশের একটা প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে, বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল হিসেবে, তো সেই জায়গা থেকে আমরা স্টুডেন্ট হয়ে সেই প্রত্যাশাগুলো পাচ্ছিলাম না, এবং ওনাদেরকে অন্তর্ভুক্ত করার কারণে ওনারাও এই ফ্যাসিলিটি পাচ্ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সকলে এসেছেন একই প্ল্যাটফর্মে, আমরা একটি জুলাই ঘটিয়েছি, একটি আগস্ট ঘটিয়েছি, যার মাধ্যমে দেশের সবচেয়ে বড় সমস্যা আমরা দূর করেছি। এখন এই ছোট সমস্যাটা নিয়ে আমি যদি আপনাকে পয়েন্ট করে বলি, আমি অক্টোবর মাসেই কিন্তু আমরা আমাদের বিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা 2 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। সেইখান থেকেই কিন্তু তারা দায়িত্বশীল হয়ে সরকারের সাথে কথা বলে একটি কমিটি করেছে, এবং 1 বছর পরে এই সমাধানের দিকে যাওয়া। মামুন স্যারের এখানে ওনারা এসেছেন, এসে মামুন স্যার একটু ওনাদের প্রত্যাশিত ব্যবহার করেননি, এবং যেটা আমরা দেখেছি, এবং সেখান থেকে ভাইদের একটু দায়িত্বশীল আচরণ যদি হতো, কিংবা দায়িত্বশীল বলতে আমি এখানে চাইবো যে আমাদের এখন মাঠে যেহেতু আমাদের ছাত্র সংসদ চালু নাই, আমাদের কোনো লিডার নাই, এক কথা আমি বলবো যে আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা একটা শূন্যতা দেখতে পেয়েছি। 5 তারিখের পরে যখন আমরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে একদম বিতাড়িত করেছি, এখন বর্তমানে এই শূন্যতার সময়ে আমরা কিন্তু মব দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্যাম্পাসগুলোতে। গতকালকে আমি বলবো যে এরকম একটা মব হয়েছে, যে মবটার মূল কারণ বলবো যে সেখানে কোনো লিডার ছিল না, ভালো মানের যে নেতৃত্ব দিয়ে ক্যাজুয়ালিটিস থেকে, এই ক্লাস থেকে বাঁচাবে, এই জিনিসটা ছিল না। তো আমি এখানে কি ধরেন কোনো রকম ভুল বোঝাবুঝিও কি মনে হয়, যে ধরেন একটু কোন রকম ভুল বোঝাবুঝি থেকে এরকম একটি জায়গা? ভুল বোঝাবুঝি থেকে দেখেন একটা বিষয় হচ্ছে চোখে পড়েছে, কালকে আমি নিজেই ছিলাম, পুরো সময়টাই রাতেই ছিলাম, অফিসেই ছিলাম, সেটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম একটি ঘটনা ঘটছে, আমি কোনো কর্তৃপক্ষকে মাঝখানে আসলে দেখলাম না, এই যে 2 পক্ষের মাঝখানে দাঁড়ানো। আমি যেহেতু একদম মাঠেই ছিলাম, সরকারের কথা বলি, সরকারের পক্ষ থেকে কাউকে দেখিনি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, প্রভিসির পক্ষ থেকে আমি কাউকে দেখলাম না, আইন শৃঙ্খলার কাউকে মানে ঊর্ধ্বতন কাউকে আসলে দেখিনি রাতে আমি। ভাইরা যখন মুক্তি ও গণতন্ত্র তরুণের কাছে আসে, তখন আমরা পোস্ট দেখি যে তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতেছে এবং প্রভিসির বাসা ঘেরাও দিবে, যেটা আসলে আমাদের সবরিনিটির উপর একটা আঘাত আমরা মনে করেছি, এবং অনেকেই এফআর হল থেকে বেরিয়ে এসেছে। তবে আমরা সেখানে এসেছি মূলত আমাদের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের গ্যাঞ্জামে ফাসাদে না জড়ায়, কারণ যেই জুলাই আমরা সহাবস্থানে ছিলাম, যে জুলাই আমাদেরকে একত্রিত করেছে, সেই জুলাইয়ের পরবর্তীতে আমরা এই একটা মীমাংসার দিকে এগোচ্ছে যে বিষয়, সেটিতে আমরা ক্লাসে কোনোভাবেই জড়াতে চাই না। এখন যে ঘটনা ঘটছে, একটা কমপ্লিমেন্ট করে দিলাম, আই থিংক আই নিড টু কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই সজাগ ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম, এবং আমি আমাদের বাচ্চাদেরকে অ্যারাউন্ড 2:30 এক করে টেলিভিশন ক্যামেরা গণমাধ্যমে আসলে চোখে পড়ে, আমরা গণমাধ্যমের চোখ থেকে দেখেছি। স্যার এটা আমি ক্লিয়ার করে দিই, আমি যখন এফআর হলের সামনে আসি, আমরা যখন প্রথমবার ওনাদের দিকে ছুটে যাই, আর সেই সময় আমাদের প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে আমি দেখেছি যে তারাই আমাদের সাথে, আমরা এরকম চেইন করে রাখছিলাম যে কোনোভাবেই যাতে এই মবটা সৃষ্টি না হয়ে যায় এবং কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়, সেখানে প্রশাসন ছিল। তবে একটি সত্য কথা, এইটা কিন্তু আমরা আবার অন্যদিক থেকে বলতে পারি এক ধরনের প্রশাসনিক ব্যর্থতাও, কারণ যে উপাচার্য, উপাচার্য মামুন স্যারের কথা থেকে সৃষ্টির বিষয়, তো স্যার যদি এটাকে দৃষ্টিগোচর করে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের অধ্যক্ষদের মাধ্যমে কিংবা ভাইদের প্রতিনিধির সাথে বসে যেত, তাহলে কিন্তু আমাদের এই রাস্তায় নেমে এগুলো দেখা লাগতো না। এবং আমি বলবো আমাদের শিক্ষকদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদেরকে আমরা যেভাবে ওন করি, আপনারা আমাদেরকে একটু সেম ভাবে ওন করবেন।